আপনি যে আপনার বাবার জন্য মায়ের জন্য যে সদকায়ে জারিয়া হিসেবে কিছু লোককে খাওয়াইলেন, কাদেরকে খাওয়াইলেন? এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, বড় লোক যারা আছে তাদেরকে খাওয়াইলেন। আর যারা এলাকার হতদরিদ্র গরিব, যার ঘর নাই, দুয়ার নাই, দরজা নাই, কিছুই নাই, দিন আনে দিন খায়, ভিক্ষা করে খায়, সে দেখেন গিয়ে প্লেটগুলো মাজতেছে। ওই যে বড়লোক মেম্বার, চেয়ারম্যান, তারপরে মাতব্বরগুলো খেয়ে খেয়ে যাচ্ছে, তাদের প্লেটগুলো মাজতেছে, প্লেটগুলো ধুইতেছে, এবং প্লেটের ভিতরে যদি কোনো ফ্রেশ গোস্ত দেখে তাহলে সেই গোস্তগুলো আলাদা একটা ভ্যাগের ভিতরে রেখে দিয়ে, আলাদা একটা প্লেটের ভিতরে রেখে দিয়ে সেটা ধুয়ে বাসায় গিয়ে আবার রান্না করে তারা খাচ্ছে। অথচ সদকা খাওয়ার হকদার হলো গরিব, মিসকিন, অসহায়। আর সেটা খাচ্ছে কারা? যারা বড় লোক, যারা ধনাঢ্যবান, তারা খাচ্ছে। এখন চিন্তা করে দেখেন যে আপনার বাবার জন্য 2টা 5টা 10টা যে গরু জব করলেন, অনেকগুলো মুরগি কাটলেন, মুরগি জব দিলেন, সেখানে কি ফায়দা পেলেন আপনি? এমন সদকায়ে জারিয়া প্রতিষ্ঠিত করে দিতে হবে, একটা মসজিদ করে দিতে হবে, একটা মসজিদ মাদ্রাসা করে দিতে হবে, অথবা মসজিদে ফ্যান দিতে হবে, মাদ্রাসায় ফ্যান দিতে হবে, রাস্তা ভেঙে গেছে রাস্তা করে দেওয়া, পোল ভেঙে গেছে পোলকে একটু মেরামত করে দেওয়া, মানুষ চলাচল করতেছে কাদার ভিতরে হাঁটতে পারে না, একটা বাঁশ দিয়ে একটা কি বলে ওটাকে সাঁকো করে দেওয়া, যতদিন পর্যন্ত মানুষ এখান দিয়ে হাঁটবে, একটা টিউবওয়েল করে দেওয়া যে মানুষ এখান দিয়ে হাঁটবে, মানুষ এখান থেকে পানি খাবে, যতদিন পর্যন্ত পানি খাবে ততদিন পর্যন্ত আপনার বাবা মার আমল নামায় সব জায়গায় থাকবে। মসজিদে মাইক কিনে দেওয়া, মাইক দিয়ে যতদিন পর্যন্ত আজান হবে, ওই আজান শুনে যত ব্যক্তি সলাত আদায় করবে, ওই সলাতের একটি অংশ আপনার বাবা এবং মায়ের আমল নামায় পৌঁছবে। একটা ফ্যান কিনে দিলেন, এই ফ্যানের বাতাস যতদিন পর্যন্ত ওই মুসল্লিরা গায়ে লাগিয়ে নামাজ আদায় করলো, এই নামাজের একটি অংশ আপনার বাবা এবং আপনার মায়ের আমল নামায় গিয়ে পৌঁছবে। আর আপনি গরু খাওয়াচ্ছেন, আর ছাগল খাওয়াচ্ছেন, আর মুরগি খাওয়াচ্ছেন, ও দিয়ে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই ও দিয়ে। আপনি এমন সদকায়ে জারিয়া করবেন যে এই সদকাটার মাধ্যমে আপনার মা এবং বাবার আমল নামায় শুধু যাইতেই থাকবে, শুধু আমল নামা যাইতেই থাকবে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা খুতবার বিষয়ে এনেছি পিতামাতার জন্য সন্তানের করণীয় ও দায়িত্ব। আরবিতে বলতে গেলে বিররুল ওয়ালিদাইন। এই বিষয়ের উপরে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে তত্ত্ব ও তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে যে আজকে আমরা আমাদের পিতামাতাকে সম্মান করি না, কদর করি না, তার খেদমত করি না, তার যে হক আছে সেই হকটা আজকে আমরা পরিপূর্ণভাবে আদায় করি না। এ সম্পর্কে, পিতামাতা সম্পর্কে, পিতামাতার হক সম্পর্কে, সন্তানের কি করণীয়, কি দায়িত্ব, এ সম্পর্কে খালেক, আমাদের মালিক, আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এ সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস থেকে তত্ত্ব ও তত্ত্ববহুল আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বরে আমরা আসি যে পিতামাতার হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলতেছেন। কোরআনে অনেকগুলো আয়াত রয়েছে পিতামাতার হক সম্পর্কে। সন্তান পিতামাতার সাথে কি ব্যবহার করবে, কিভাবে তাদের সাথে আচরণ করবে। দেখেন 17 নম্বর সূরা বনী ইসরাইল এর 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলতেছেন, তোমাদের প্রতিপালক আদেশ দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমাদের প্রতিপালক আদেশ দিয়েছেন যাকে ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না। মানে আল্লাহ তাআলা প্রথম এখানে বলতেছেন যে আমি তোমাদেরকে আদেশ করেছি তোমরা একমাত্র আমার ইবাদত করবে। পরে দেখেন আল্লাহর ইবাদতের সাথে পিতামাতার হক কিভাবে আল্লাহ তাআলা জড়িয়ে দিয়েছেন। আল্লাহ পরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। 1 নম্বরে বলেছেন যে তোমাদের প্রতিপালক আদেশ দিয়েছেন তাকে ছাড়া আর কাউকে ইবাদত করো না, মানে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। দেখেন আল্লাহর ইবাদতের সাথে পিতামাতাকে কিভাবে আল্লাহ তাআলা এখানে জুড়ে দিয়েছেন। আল্লাহর সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পিতামাতার যে একটি হক আছে, তাদের সাথে যে একটু ভালো ব্যবহার করতে হবে। এই আয়াতের শেষেই আল্লাহ তাআলা আরও বলতেছেন যে তোমরা পিতামাতার কোনো কথায় ব্যতীত হয়ে তোমরা উফ শব্দ ব্যবহার করো না। পিতামাতা এমন কথা বলছে, এমন আদেশ করেছে যে সেখানে সেই আদেশে কষ্ট পেয়ে তোমরা যে উফ শব্দ বলবে, সাধারণ একটা শব্দ উফ, উফিল্লাহুমা, তোমরা তাদের সাথে উফ শব্দ ব্যবহার করো না, আল্লাহ তাআলার আদেশ। আর আজকে আমরা পিতামাতাকে কি বলি? যা ইচ্ছা তাই বলি, পিটাই, বেধরম পিটাই পিতামাতাকে, যা মুখে আসে তাই গালি দেয়, মুখে যা আসে, মুখের কোনো লাগাম থাকে না, যা ইচ্ছা তাই বলে আজকে পিতামাতাকে সন্তান গালি দেয়, যা ইচ্ছা তাই বলে। পিতামাতা কাফের হোক, মুশরিক হোক, এক আল্লাহর ইবাদত না করুক, তারপরও পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। প্রিয় উপস্থিতি, আরেকটি আয়াত বলি, 4 নম্বর সূরা নিসা এর 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিক বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করো না, তার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। 1 নম্বর আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। দেখেন যে কয়টা আয়াত, প্রত্যেকটা আয়াতের সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত এবং পরবর্তীতে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করার আদেশ দিয়েছেন। পিতামাতা সম্পর্কে আল্লাহ তাআলা যে কয়টি আয়াত উল্লেখ করেছেন, প্রত্যেকটি আয়াতেই প্রথম বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, পরে বলতেছেন যে তোমরা তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না, খারাপ আচরণ করো না, তোমরা তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এই গেল 2টি আয়াত। 3 নম্বর আয়াত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, এটা হলো সূরা আনআমের 6 নম্বর সূরা আনআমের 151 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, নবীকে বলতেছেন, বলুন তাদের রব যা হারাম করেছেন তা আমি তোমাদের জন্য পাঠ করে শোনাই। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি বলুন মানুষদেরকে যে তোমার রব তোমাদেরকে যা হারাম করেছে তা আমি তোমাদেরকে পাঠ করে শোনাই। নবী আমাদেরকে পাঠ করে শুনাইছে। কি শুনাইছে? আল্লাহ তুশরিক বিহি শাইআ, আল্লাহ যা হারাম করেছেন তার ভিতরে 1 নম্বর হলো তোমরা তোমার রবের সাথে কোনো ব্যক্তি, কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করো না, অর্থাৎ তোমার রবের সাথে শিরক করো না। 2 নম্বরে আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে না। যতগুলো আয়াত, প্রত্যেকটা আয়াতের অবস্থায় একই। আল্লাহ তাআলা বলতেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিক বিহি শাইআ, বলুন হে নবী, তোমাদের রব যা তোমাদের জন্য হারাম করেছেন আমি তোমাদেরকে তা পাঠ করে শোনাই। 1 নম্বর হারাম করেছেন আল্লাহ তুশরিক বিহি শাইআ, তোমরা তোমাদের রবের সাথে কোনো ব্যক্তি, কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে, রুরু আচরণ করবে না, খারাপ আচরণ করবে না, তাদেরকে ধমক দিবে না, তাদেরকে গালিগালাজ করবে না। প্রিয় উপস্থিতি, 46 নম্বর সূরা আহকাবের 15 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া দাআতহু কুরহান। এখানে আল্লাহ বলতেছেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি ভালো আচরণ করার আদেশ দিয়েছি।
আল্লাহ বলতেছেন আমি মানুষকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার আদেশ দিয়েছি। আল্লাহ আদেশ দিয়েছেন। যেমনিভাবে আল্লাহ বলেছেন তোমরা সালাত আদায় করো, তোমরা হজ করো, তোমরা যাকাত দাও, তোমরা সিয়াম পালন করো, একইভাবে আল্লাহ বলতেছেন যে আমি আদেশ করেছি তোমাদেরকে তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এই আদেশ কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন হামালাতহু উম্মুহু কুরহান, আর মা তাকে কষ্টের সাথে গর্ভ ধারণ করেছে। ওয়াদাতহু কুরহান, এবং কষ্টের সাথে জন্ম দিয়েছে, অর্থাৎ প্রসব করেছে। দেখেন, মানুষের কাছ থেকে যদি কিছু পাইতে হয় তাহলে তাকে পিছনের যে উপকার করেছি বা যে কোনো একটা জিনিস উদাহরণ দিয়ে তাদেরকে যদি বলি যে আমি তোমাকে এত কিছু করলাম আর তুমি আমার ডাকে সাড়া দিবে না। আল্লাহ তাআলা কোরআনে অনেক বলেছেন এভাবে। যদি একটা উদাহরণ দেয়, সূরা নাবা 30 নম্বর পারার প্রথম যে সূরাটা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষকে কি কি দিয়েছেন, মানুষকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাদেরকে রাত্র দিয়েছি আবরণ স্বরূপ, ঘুম দিয়েছি ক্লান্তি দূর করার জন্য, তোমাদেরকে দিন দিয়েছি রুজি রোজগার কামাইয়ের জন্য, আমি তোমাদের জন্য উপরে 7টি আসমান সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য একটি উজ্জ্বল একটি প্রদীপ সৃষ্টি করেছি যেটা সূর্য, আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, সেখান থেকে তোমাদের জন্য উদ্ভিদ তৈরি করি, উদ্ভিদ সৃষ্টি করি। এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার পরে আল্লাহ তাআলা পরবর্তীতে বলতেছেন তারপরেও কি তোমরা আমার ইবাদত করবে না? তারপরেও কি তোমরা আমার সাথে শিরক করবে? এত কিছু করলাম তোমাদের জন্য। আর আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করার আদেশ করেছি, ভালো ব্যবহার করার আদেশ করেছি। হামালাতহু উম্মুহু, মা তাকে কষ্টের সাথে গর্ভধারণ করেছে 9 মাস 9 দিন, 9 মাস 10 দিন পেটের ভিতরে রেখে লালন পালন করেছে, পেটের ভিতরে আগলে রেখেছে যেন পেটে চাপ না লাগে, কত কষ্ট সহ্য করেছে। পরবর্তীতে বলতেছেন যে ওয়াদাতহু কুরহা, এবং কষ্টের সাথে তোমাদেরকে প্রসব করেছে তোমার মা। তোমার মা তোমাদেরকে কষ্টের সাথে প্রসব করেছে, তারপরেও কি তোমরা তোমার মা বাবার খেদমত করবে না? তারপরেও কি তোমরা তোমার মা বাবার সেবা করবে না? তাদের সাথে ভালো ব্যবহার করবে না? প্রিয় উপস্থিতি, আরও একটি আয়াত যেটা সূরা বাকারা 2 নম্বর সূরা এর 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন আমি বনি ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি যেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। বনি ইসরাইলদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকার নিয়েছে যেন তারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, তারা যেন তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে। এই আদেশটা, পিতামাতার আদেশটা এবং আল্লাহ তাআলার ইবাদত, তার সাথে কাউকে শরীক না করা, এটা শুধু আমাদের জন্যই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্যই না, এটা পিছনে যত নবী ছিলেন, বনি ইসরাইলের যে জাতি ছিল সেই জাতিদের থেকেও এই অঙ্গীকার নিয়েছে যে তোমরা একমাত্র আমার ইবাদত করবে, আমার সাথে কোনো ব্যক্তি কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করবে না, এবং ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করবে, সৎ আচরণ করবে। আরও একটি আয়াত দেখেন 31 নম্বর সূরা লুকমান এর 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিওয়ালিদাইকা ইল্লাল মাসির, আমার ও পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ তাআলা বলতেছেন আমার কৃতজ্ঞ হও, আমার ইবাদত করো, আমার সাথে কোনো ব্যক্তি কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করো না, এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, পিতামাতার সাথে সৎ আচরণ করো, তাদের সাথে রুরু আচরণ করো না। ওয়ালিওয়ালিদাইকা, এবং তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, ইল্লাল মাসির, অবশেষে তোমরা আমার কাছেই ফিরে আসবে। তোমাদের যে এত আদেশ দিয়েছি, এত কিছু বলতেছি, তোমরা যে আমার ইবাদত করতেছো না,
তোমরা যে তোমাদের পিতামাতার সম্মান করতেছো না, তোমরা যে তোমাদের পিতামাতার সাথে সদ আচরণ করতেছো না, তোমাদের কিন্তু আমার কাছেই ফিরে আসতে হবে। আমরা যখন ঘুড়ি উড়াই, আকাশে উঠে ঘুড়ি তার মাথা নাড়ায় যে না 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 আমি আর জমিনে ফিরে আসবো না, কিন্তু ঘুড়ির মালিক ঘুড়ির দড়ি ধরে, সুতা ধরে মাটিতে বসে আছে। ঘুড়ি যতই নানা করুক, ঘুড়ি কিন্তু সন্ধ্যার সময় দিন শেষে আবার মালিকের হাতেই ফিরে আসে। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন, যাও তোমাদেরকে আমি এই এই আদেশ করেছি, তোমাদেরকে আমি এই এই জিনিসগুলো হারাম করে দিয়েছি, তোমাদের জন্য এই জিনিসগুলোকে আমি হালাল করে দিয়েছি, তোমরা হারাম থেকে বিরত থাকো, তোমরা হালালের ভিতরে থাকো, তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কোনো ব্যক্তি কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করো না, এবং তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। এইগুলো অনেকগুলো আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সম্পর্কে বলেছেন। এখন দেখেন হাদিসের আলোকে পিতামাতার হক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এতক্ষণ যেগুলো বলেছে সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন দেখেন তিরমিজি হাদিস নাম্বার 1899, সুনান তিরমিজি 1899 নাম্বার একটি হাদিস রয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইহি, আল্লাহর সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টিতে। আল্লাহর সন্তুষ্টি কার সন্তুষ্টিতে? পিতামাতার সন্তুষ্টিতে। ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতুল ওয়ালিদাইহি, এবং আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে। আল্লাহ তাআলা সন্তুষ্টি হয় যদি কোনো বান্দা তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, পিতামাতাকে যদি সন্তুষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যায়, রাজি খুশি হয়ে যায়। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট হয় যে এই পিতামাতা তার সন্তানের উপর অসন্তুষ্টি। আর একভাবে যদি বলি, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে সন্তুষ্টি হন পিতামাতা যার সন্তানের উপরে, যেই সন্তানের উপরে সন্তুষ্টি হয়। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে অসন্তুষ্টি হয় পিতামাতা যার উপরে, যে সন্তানের উপরে অসন্তুষ্টি হয়। সন্তানের আচরণ ভালো লাগে না, আল্লাহ তাআলার ওই বান্দার কোনো প্রয়োজন নাই। কথা বুঝছেন আপনারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শক্ত করে বলেছেন যে রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইহি, আল্লাহর সন্তুষ্টি হলো পিতামাতার সন্তুষ্টির ভিতরে, ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতুল ওয়ালিদাইহি, এবং পিতামাতার আল্লাহর অসন্তুষ্টি হলো পিতামাতার অসন্তুষ্টির ভিতরে। তিরমিজি হাদিস নাম্বার 1899। আরেকটি হাদিস দেখেন, যেটি হলো সহিহুল বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিসটি রয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা উনাব্বিয়ুকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে সব থেকে বড় যে পাপ, এই পাপ কি তোমাদেরকে বলে দেব না? পৃথিবীর ভিতরে যত পাপ আছে, আমরা যত পাপ সম্পর্কে জানি, আল্লাহর নবী বলতেছেন, আলা উনাব্বিয়ুকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাদেরকে বড় পাপ সম্পর্কে সতর্ক করব না? আমি কি বড় পাপ তোমাদেরকে বলে দেব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলে দিন যে পৃথিবীর ভিতরে সব থেকে বড় পাপ কি? আপনারা কি বলতে পারেন পৃথিবীর ভিতরে সব থেকে বড় পাপ কি? জাযাকাল্লাহু খাইর। পৃথিবীর ভিতরে সব থেকে বড় পাপ হলো আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। 2 নম্বর বড় পাপ হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইশরাকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, পৃথিবীর ভিতরে সব থেকে বড় পাপ। 2 নম্বরে বলতেছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার সাথে অসৎ ব্যবহার করা, পিতামাতার হক আদায় না করা, এটা হলো পৃথিবীর ভিতরে 2 নম্বর সব থেকে বড় পাপ। 1 নম্বর বড় পাপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা, 2 নম্বর বড় পাপ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক আদায় না করা। তাহলে আল্লাহর ইবাদতের পরপরই এনেছেন পিতামাতার কথা।
আল্লাহর ইবাদতের পরেই এনেছেন পিতামাতার কথা। এই সারি দাও রে, সারি দাও রে, সারি দাও, এদিকে আসো। এটি হলো সহিহুল বুখারী 5973 নম্বর হাদিস এবং মুসলিমের 87 নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, তাহলে পৃথিবীর ভিতরে সবথেকে বড় পাপ কি বলেন? আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বরে বড় পাপ কি? পিতামাতার হক আদায় না করা। এটি হলো পৃথিবীর ভিতরে 2 নম্বর সবথেকে বড় পাপ, বড় গুনাহ। আরেকটি হাদিস দেখেন, সুনানে ইবনে মাজা 3663 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার পিতামাতা জান্নাতের, তোমাদের পিতা জান্নাতের মধ্যম দরজা। এদিকে খেয়াল দেন, তোমাদের পিতা জান্নাতের মধ্যম দরজা। তুমি ইচ্ছা করলে তা রক্ষা করতে পারো, আর ইচ্ছা করলে তা ভেঙে ফেলতে পারো। ইচ্ছা করলে তা রক্ষা করতে পারো, ইচ্ছা করলে তা ভেঙে ফেলতে পারো। তাহলে কি বলছেন এটা থেকে? তোমাদের পিতা হলো জান্নাতের মধ্যম দরজা। তোমাদের পিতা হলো জান্নাতের একটা দরজা। তোমরা যদি চাও সেটাকে রক্ষা করতে তাহলেও পারো, আর যদি চাও যে সেটাকে ভেঙে ফেলতে তাহলেও পারো। তাহলে কি করতে হবে ভাই? পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে, তাদের হক পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। যত হক আছে সমস্ত হকগুলো আদায় করতে হবে। তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে শব্দ ব্যবহার করা যাবে না। সহিহুল বুখারী এবং মুসলিমের আরও একটি হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে আল্লাহর কাছে, আল্লাহর নিকট সব থেকে উত্তম আমল কোনটি, সব থেকে ভালো আমল কোনটি? আল্লাহর কাছে, এই আর একটু নিয়ে যাও তো, ওর কোলে করে নিয়ে যাও, নিয়ে ওই বাজার থেকে একটু ঘুরে আসো, যাও, জোর করে নিয়ে যাও, যাও, জোর করে নিয়ে যাও। এদিক খেলতেন ভাই। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন দেখেন, যে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে সব থেকে উত্তম আমল কোনটি আল্লাহর নিকট? আল্লাহ সব থেকে কোন আমলটাকে পছন্দ করে? পৃথিবীর ভিতরে যত আমল আছে সেই আমলের ভিতরে কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি পছন্দ করে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরে বললেন, আস-সালাতি আলা ওয়াক্তিহা, সময়ের ভিতরে সালাত আদায় করা। সালাতের সময় হয়ে গেছে, সালাত আদায় করে নাও। সালাতের সময় হয়ে গেছে, সালাত আদায় করে নাও। এটি হলো আল্লাহর কাছে সব থেকে উত্তম আমলের ভিতরে সব থেকে উত্তম আমল। এইটা কি? উক্ত হওয়ার সাথে সাথে সালাত আদায় করে নেওয়া। 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুলতু সুম্মা মান, অর্থাৎ ওই সাহাবীরা প্রশ্ন করলেন তারপরে কোন আমল? 1 নম্বর তো বুঝলাম, 1 নম্বর হলো ওক্ত মতো সালাত আদায় করা, অর্থাৎ ওক্ত হয়ে গেছে সাথে সাথে সালাত আদায় করা, এটি হলো 1 নম্বর আমল। তারপরে কি আছে? সুম্মা আইয়ু, তারপরে কি আছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে বলতেছেন যে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার হক আদায় করা, পিতামাতার হক আদায় করা। তাহলে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? সহিহুল বুখারী 527 নম্বর হাদিস এবং মুসলিমের 85 নম্বর হাদিস। হাদিসটি আবার বলি, যে সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে উত্তম আমল কোনটি? সব থেকে উত্তম আমল কোনটি? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালাতি আলা ওয়াক্তিহা, ওক্ত আসার পরেই সালাত আদায় করা, ওক্তের ভিতরেই সালাত আদায় করা। ওক্ত চলে গেছে তারপরে সালাত আদায় করা, এটি আল্লাহর কাছে উত্তম আমল না।
আল্লাহ গ্রহণ করে নেবেন, তবে এটা উত্তম আমল না। সব থেকে আমল এটা না যে ঠিক আছে এই কাজটা শেষ করি, কাজটা শেষ করার পরে আসর রক্তের সাথে জোহরের নামাজটা পড়ে নেব, অথবা আসরের নামাজটা মাগরিবের সাথে পড়ে নেব। আজান হয়ে গেছে, তাই আমার একটু কাজবাজ আছে, কাজবাজটা সেরে তারপরে যাই না। আজান হয়ে গেছে, পুরুষ যারা আছে তারা মসজিদে চলে আসবে। তবে মহিলাদের জন্য ইচ্ছা, তারা যদি আসতে চায় তাহলে আসতে পারে, বাধ্যবাধকতা না। আজান শোনার সাথে সাথে পুরুষের বাধ্য হলো মসজিদে আসা, যেখানে জামাতের সাথে সালাত আদায় করা হয় সেখানে আসা। কিন্তু মহিলাদের জন্য বাধ্যবাধকতা না, তাদের ইচ্ছা, তারা যদি আসতে চায় তাদেরকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু জুমার সালাতের জন্য মহিলারা আসতে বাধ্য, এবং ঈদের সালাতের জন্য আল্লাহ সুবহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে আলাদাভাবে আদেশই করে দিয়েছেন, মহিলারা তোমরা ঈদগাহে যাবে। যদি তোমরা অসুস্থ হও, হায়েজগ্রস্ত হও, তারপরেও তোমরা ঈদগাহে যাবে। কেননা ঈদগাহে যেয়ে তোমরা সালাত আদায় করবে না, পাশে গিয়ে বসে থাকবে, খতিব কি বলে সেটা শুনবে এবং সেখান থেকে বরকত হাসিল করবে, নেকি অর্জন করবে। কিন্তু অনন্য অক্তের ব্যাপারে, জুমা ছাড়া অন্য যে অক্তগুলো আছে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তাদের ইচ্ছা, তাদের বাধ্যবাধকতা করা যাবে না। না, তোমরা চলো মসজিদে চলো, তাদের ইচ্ছা হলে আসবে, না হলে আসবে না। তবে কোনো ব্যক্তি যেন বাধা না দেয়। আর যে ব্যক্তি মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দেবে, শুধু মহিলা না, কোনো ব্যক্তিকে মসজিদে আসতে বাধা দেবে, তাহলে তার থেকে বড় জালেম আর পৃথিবীর ভিতরে কেউ নাই। সূরা বাকারার আয়াত। তাহলে এক নম্বরে কি গেল ভাই? আল্লাহর কাছে মহব্বতের, আল্লাহ তাআলার প্রিয় আমলের ভিতরে এক নম্বর আমলটা কি হলো? অক্তমতো সালাত আদায় করা। উক্ত হয়ে গেছে, মসজিদে আজান হয়ে গেছে, সাথে সাথে দোকান অফ করে দিয়ে মসজিদে আসতে হবে। যত ধরনের খেলা আছে, যেমন জুয়া খেলার ভিতরে ইদানিং দেখা যায় এই মসজিদের আশেপাশে জুয়া খেলার ভিতরে ডুবে থাকে, সেই জোহরের সময় বসে মাগরিবের পরে উঠতে চায় না। কি যে একটা মজা! 4 জন খেলে, বাকি 10 জনের চারপাশে করে ঘুরে দেখতেছে, কি যে মজা সেখানে। বুড়ো হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, তারপরেও তারা আজান হয়ে যায় মসজিদের পাশে বই খেলতেছে, ধরে না। আজান হয়ে যায়, দোকানদার মসজিদে আসে না। কেন? কাস্টমার আসছে। কাস্টমার হলো তাদের লক্ষ্মী। নাউজুবিল্লাহ। এই লক্ষ্মী হলো হিন্দুদের একটা দেবতার নাম, হিন্দুদের একটি মূর্তির নাম। হিন্দু যার ইবাদত করে। আর মুসলমানের লক্ষ্মী হলো প্যাসেঞ্জার, মুসলমানের লক্ষ্মী হলো দোকানদারের কাস্টমার। এটি হলো শিরক। আল্লাহ তাআলা শিরক বলেছেন এখানে। বিধর্মীদের কোনো ইবাদতের সাথে যেন মুসলিমের কোনো ইবাদত না মিলে যায়, বিধর্মীদের কোনো প্রতিমার সাথে, বিধর্মীদের কোনো মূর্তির সাথে যেন মুসলমানের কোনো ইবাদত না মিলে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। প্রথম কাস্টমার হলো লক্ষ্মী কাস্টমার। কাস্টমারকে ফিরিয়ে দেওয়া যায় না, প্যাসেঞ্জারকে ফিরিয়ে দেওয়া যায় না। 20 টাকার ভাড়া 15 টাকা ঠিক আছে, লক্ষ্মী। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আজান হয়ে গেছে, সাথে সাথে সালাত আদায় করা। 2 নম্বর হলো কুলতু সুম্মা আইয়ু, তারপর প্রশ্ন করলেন তারপরের আমল কোনটি, যেটা আল্লাহর কাছে সব থেকে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার হক আদায় করা, পিতামাতার খিদমত করা। আরও একটি হাদিস দেখেন, যেটি হলো সহিহুল বুখারী 5971 নম্বর হাদিস এবং 2000 মুসলিমের 2548 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, যা রাজুলু ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত, এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহিবাতি, মান আহাক্কুন নাসি, মানুষের ভিতরে সবথেকে বেশি হকদার কে? মানুষের ভিতরে সবথেকে বেশি হকদার কে? বিহুসনি সাহিবি, যার সঙ্গী হব আমি, আমার সঙ্গী হব সে, যার সোহবতে থাকবো আমি। সব থেকে সঙ্গীর ভিতরে সব থেকে উত্তম সঙ্গী কে? রাসূলকে প্রশ্ন করতেছেন এক সাহাবী। রাসূল বলতেছেন ক্বালা উম্মুকা। 1 নম্বর কি বলছেন? ক্বালা উম্মুকা, তোমার মা। সুম্মা মান, প্রশ্ন করলেন তারপরে কে? রাসূল দ্বিতীয়বার উত্তর দিয়েছেন ক্বালা উম্মুকা, তোমার মা। তৃতীয়বার ওই সাহাবী প্রশ্ন করতেছেন ক্বালা সুম্মা মান,
তারপরে কে হকদার সঙ্গী, পৃথিবীর ভিতর সবচেয়ে ভালো সঙ্গী কে হবে, এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতেছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, তোমার মা। দ্বিতীয়বার প্রশ্ন করছেন, তারপরে কে, বলতেছেন তোমার মা। 3 নম্বর প্রশ্ন করতেছেন, তারপরে কে, বলতেছে তোমার মা। চতুর্থবার প্রশ্ন করতেছে, সুম্মা মান, তারপরে কে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা আবুকা, তারপরে হলো তোমার পিতা। তাহলে এখানে দেখেন এই হাদিস থেকে কি শিক্ষা, যে নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সম্মান দিয়েছে। সঙ্গীর ভিতরে উত্তম সঙ্গী হলো মা, উত্তম সঙ্গী হলো মা, 3 বার বলেছেন। চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা আবুকা, তারপরে হলো তোমার পিতা। প্রিয় উপস্থিতি, আরও একটি হাদিস দেখেন, যেটি হলো সহিহুল মুসলিম 2551 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি। 3 বার বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধ্বংস হোক ওই ব্যক্তি। কিলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হবে? রাসূল কিছু না বলেই বলতেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবারা প্রশ্ন করলেন, জি ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বলতেছেন, আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারি, যে বৃদ্ধ অবস্থায় কারো কাছে তার পিতামাতা উপস্থিত, পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, সন্তানের কাছে সে উপস্থিত। আহাদুহুমা, তাদের ভিতরে কেউ একজন, পিতা অথবা মাতা একজন উপস্থিত আছে বৃদ্ধ অবস্থায়। আও কি ইলাইহুমা, অথবা 2 জনই উপস্থিত আছে। ফালাম্মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, তারপরেও সে জান্নাতে যেতে পারলো না, তারপরেও সে জান্নাতে অর্জন করতে পারলো না। হাদিসটা বোঝেন নাই? আবার বলি, বাংলায় বলি, দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি, ধ্বংস হোক ওই ব্যক্তি। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি ধ্বংস হবে? রাসূল বলতেছেন, সন্তানের কাছে পিতা অথবা মাতা, পিতা মাতা 2 জন উপস্থিত হলো বৃদ্ধ অবস্থায়, তারা হাঁটতে চলতে পারে না, রুজি রোজগার কামাই করতে পারে না, এখন বিছনায় পড়ে থাকে। এমতো অবস্থায় পিতা মাতা 2 জন উপস্থিত আছে, অথবা যে কোনো একজন উপস্থিত আছে, একজন জীবিত আছে, তারপরেও তার খেদমত করে ওই সন্তান জান্নাত কামাই করতে পারলো না, আর ওই সন্তানের সে ব্যর্থ সন্তান আর পৃথিবীতে কেউই নাই। বুঝছেন কথা? যে মা অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, অথবা পিতা অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, বলতেছে, বাবা আমার জন্য এই জিনিসটা আইনো তো, বাবা আমার জন্য এই জিনিসটা আনি তো, একটু ঔষধ এনে দেও তো। কিন্তু সন্তান পিতামাতাকে যা ইচ্ছে তাই গালি দিচ্ছে। দেখেন নাই কিছুদিন আগে ফেসবুকের ভিতরে যে এক বাবাকে গাছে বেঁধে তার সন্তান পিটাচ্ছে, বেদরম পিটাচ্ছে। গরু এমন পিটায় না, চোরও এমন পিটায় না। বাবা তার সন্তানের পা ধরতেছে আর বলতেছে, বাবা আমার ভুল হয়েছে, আমি আর জীবনে করব না, তুমি আমাকে মাফ করে দাও। বাবা আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে এই কাজ করব না। অর্থাৎ ওই সন্তানকে না বলে তার বাবা জমি বিক্রি করছিল, বাবা সন্তানকে না বলে জমি বিক্রি করছে, এই জন্য সন্তান বাবাকে গাছের সাথে বেঁধে পিটাচ্ছে, আর আশেপাশে শত শত মানুষ ভিডিও করতেছে, কেউ বাধা দেয় না। আজকে সমাজ কোথায়, যেখানে বাবার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাবা হলো জান্নাতের একটি দরজা, জান্নাতের একটি ফটক। কেউ যদি চায় সেই দরজাকে রাখতে, তাহলে সে রেখে দেবে, আর যদি কেউ চায় দরজাকে ভেঙে ফেলতে, তাহলে সে দরজাকে ভেঙে ফেলবে। অর্থাৎ কেউ যদি চায় বাবা মার খেদমত করে জান্নাতে প্রবেশ করতে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি কেউ চায় যে বাবা মাকে সম্মান না করে, তাদেরকে খেদমত না করে জাহান্নামে যেতে, তাহলে সে যেন জাহান্নামে চলে যায়। প্রিয় উপস্থিতি, আজকে সমাজের ভিতরে একই অবস্থা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে, একই অবস্থা বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে। হয়তোবা বাবা মা সন্তান, দেখেন আপনার এখন সন্তান আছে না, আপনার সন্তান ছোট ছোট
8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এখন পর্যন্ত বিবাহ করান নাই, বিবাহ দেন নাই। সন্তানকে না দেখলে আপনার মনের ভিতরে কেমন লাগে? 5 বছর 10 বছর হচ্ছে সন্তান আসে না, বিদেশে থাকে, ভিডিও কলে কথা বলেন, অথবা হারাইয়া গেছে, অথবা মারা গেছে, আপনার কলিজার ভিতরে কেমন অনুভূতি হয়, কেমন আঘাত লাগে, কেমন দুঃখ কষ্ট হয়? আপনার বাবা এবং মা বিরুদ্ধ হয়ে গেছে, আপনি তার খোঁজ খবর নেন না, আপনি তার খেদমত করেন না, তার একটা কিছু দেওয়া আপনি নেন না। আপনার সন্তানদেরকে বলে দিচ্ছেন যে তোমার দাদির কাছে যাবা না, তোমার দাদার কাছে যাবা না। কেন? তারা হলো কুটনা, তারা হলো কি কুটনা, কুন্টামি করে, বিষ খাওয়িয়ে তোমাদেরকে মেরে ফেলবে এমনও কথা বলে। একটা ফল দিল, একটা পোশাক দিল, একটা কিছু দিল, কিন্তু সন্তানকে বলতেছে না তোমরা এটা নেবা না, তোমার দাদার থেকেও নেবা না, তোমার দাদির থেকেও নেবা না। মনে রাখবেন প্রিয় দিনী ভাই এবং বোন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, এই সন্তানই আপনার খোঁজ খবর নেবে না। কেননা আপনার এই সন্তানটা ছোটবেলা দেখেছে যে আপনি বাবা হয়ে আপনার মা বাবার খেদমত করেন নাই, মা বাবাকে সম্মান করেন নাই, এই জন্য সে এখন আর বড় হয়ে গেছে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, এখন আর আপনার খোঁজ খবর নেবে না। কেননা সে ছোটোবেলা দেখে আসছে যে তার দাদা দাদিকে আপনি খেদমত করেন নাই, তাদেরকে সম্মান করেন নাই, তাদেরকে ধমক দিয়ে কথা বলেছেন। আর আজকে এখন আপনি বৃদ্ধা হয়ে গেছেন, আপনার সন্তান আজকে আপনাকে ধমক দিয়ে কথা বলে, আপনার খেদমত করে না। আপনি একটু চান নাতি নাতনিকে একটু আদর করতে, কিন্তু আপনার সন্তান নাতি নাতনিকে আপনার কাছে দেয় না। এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে? এর থেকে বড় দুঃখ আর পৃথিবীর ভিতরে কি হতে পারে? যেই সন্তান ছোটবেলা কত কষ্ট সহ্য করেছে, যেই মা কত কষ্ট সহ্য করেছে, যেই পিতা কত কষ্ট সহ্য করেছে। আপনার পিতা বছরের পর বছর আপনাদেরকে একটু খুশি রাখার জন্য, একটু সুখে রাখার জন্য সেই বিদেশে গিয়ে, প্রবাসে গিয়ে বছরের পর বছর কেটে দিচ্ছে। আপনার মা যদি কোনো খাবার অল্প থাকে তখন বলে যে আমি খাবো না, আমার খিদা নাই, তোমরাই খাও বাবা মা। অর্থাৎ ছেলে এবং মেয়েকে খাওয়িয়ে দেয়, বাবা এবং মা সেটা খায় না। কোনো জায়গায় গেলে যদি একটা আম দেয়, যদি একটা ফল দেয়, তাহলে সেটা বাবা খায় না। কেননা ছোট একটা ছেলে আছে, ছোট একটা মেয়ে গেছে, তার কাছে নিয়ে আমি দেই। অনেকে দেখা যায় মসজিদের ভিতরে জিলাপি দেয় না, মিষ্টি দেয় না, না খেয়ে বাড়িতে সন্তান আছে তার জন্য নিয়ে যায়। আছে না ভাই? আছে। এক সময় তো আপনার বাবাও তো আপনার জন্য এইভাবে নিয়ে গেছে, আপনার মাও তো পাশের বাড়িতে গেছে, একটা পিঠা দিয়েছে, সেটা না খেয়ে আপনার জন্য নিয়ে গেছে। এখন আপনার পিতামাতাকে আপনি দেখতে পারেন না। আর আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখনও আপনার সন্তান আপনাকে খোঁজ খবর নেবে না। আপনি আপনার সন্তান নিয়ে, স্ত্রী নিয়ে পড়ে থাকবেন। দেখেন আরও কিছু কথা হলো, এখন আমাদের করণীয় কি পিতামাতার সম্পর্কে? বাস্তব জীবনের করণীয় হলো, 1 নম্বর হলো তাদের কথা সর্ব অবস্থায় মানা। তারা যে অবস্থায় যেই কথা বলে সেই অবস্থায় সেই কথা মেনে নিতে হবে। তবে যদি তারা ইসলামের বহির্ভূত কোনো কাজ করতে বলে সেটা করা যাবে না। পিতামাতা যদি ইসলামের বহির্ভূত, ইসলামের বাহিরে গিয়ে কোনো কথা বলে সেইটা মানা যাবে না। চলো মাজারে যাই, চলো খানকায় যাই, চলো দরগায় যাই, চলো তাবিজ ব্যবহার করি, চলো শিরক করি, চলো বিদআত করি, চলো গান বাজনা, বিবাহের গান বাজনা সেখানে চলো, কিন্তু সন্তান এইখানে যেতে বাধ্য না। এছাড়া যদি অনন্য কাজের কথা বলে, যেখানে কোনো গুনাহ নাই, যেখানে সওয়াব আছে, সেখানে যদি বলে অবশ্যই সন্তানকে সেখানে যেতে হবে। সন্তান বাজারে আসছে, বাজার করে বাসায় গেছে, একটা সদাইয়ের কথা সন্তানকে বলতে ভুলে গেছে, বাসায় যাওয়ার সাথে সাথে বলতেছে যে বাবা এটা তো বলতে ভুলে গেছি, তা এইটা গিয়ে একটু নিয়ে আসো তো। যা ইচ্ছা তাই বলে গালি দিচ্ছে। তুমি যাইতে পারো না, সে সময় কেন বলো নাই? এত কিছু মনে থাকে না কেন? বুড়ো হয়েছে বাতাসে, বিভিন্ন ধরনের কথা বলে থাকে, নাউজুবিল্লাহ। তবে 1 নম্বর হলো যে তাদের সাথে ভালো ব্যবহার করা। 2 নম্বর হলো তাদের সাথে উচ্চ স্বরে কথা না বলা, নিম্ন স্বরে নরম ভাষায় তাদের সাথে কথা বলা। নরম ভাষায় কথা বলতে হবে। যদি সে মুশরিকও হয়, যদি সে কাফেরও হয়, যদি সে এক আল্লাহর ইবাদত নাও করে, তারপরও পিতামাতার সাথে নরম ভাষায় কথা বলতে হবে। তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। 3 নম্বর হলো তাদের সামনে মুখের ভাষাকে, মুখের ভাবকে সুন্দর করে রাখা, মুখকে মলিন করে না রাখা, চেহারাকে মলিন করে না রাখা।
4 নম্বর হলো পিতামাতার জন্য সর্ব অবস্থায় দোয়া করা, যেটা 17 নম্বর সূরা বনী ইসরাইলের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা সর্ব অবস্থায় তাদের জন্য করা। এমনকি আপনি নামাজের ভিতরে এই দোয়াটা করতে পারেন। কোন সময়? যখন তাশাহুদ শেষ হয়ে যায়, তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা যখন শেষ হয়ে যায়, তারপরে আপনি পড়তে পারেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সেটা ফরজ নামাজে হোক, সেটা নফল নামাজে হোক, সেটা সুন্নাত নামাজে হোক, আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করতে পারেন। আর নামাজই হলো দোয়া, সলাতই হলো দোয়া। আপনি সলাতের ভিতরেই তো দোয়া করবেন, যত দোয়া আছে সব আপনি সলাতের ভিতরে করবেন, তবে আরবিতে করতে হবে দোয়াগুলো। প্রিয় উপস্থিতি, 5 নম্বর হলো যে তাদের আর্থিক এবং মানসিক সাহায্য সহযোগিতা করা, আর্থিক সাহায্য সহযোগিতা করা এবং তাদের মানসিক সাহায্য সহযোগিতা করা। 6 নম্বর হলো যে তাদের জীবদ্দশায় খিদমত করা, জীবিত আছে জীবিত অবস্থায় খিদমত করা, তাদের জন্য দোয়া করা এবং যখন মারা যায় তাদের জন্য সাদকায়ে জারিয়ার ব্যবস্থা করা। মৃত্যুবরণ করেছে তাদের আমলনামায় যেন সব যাইতেই থাকে, সব যাইতেই থাকে, এমন সদকা করবেন যেন তার কবরে সব যাইতেই থাকে। আপনি মৃত্যুর 7 দিন পরে কুলখানি করলেন, মৃত্যুর 7 দিন পরে 2-4টা গরু জব দিয়ে খাওয়াইলেন, তারপরে এলাকার মানুষ কিছু আসলো খাইলো, বদনাম করতে করতে বাড়িতে চলে গেল। লবণ কম হয়েছে, তরকারিতে ঝাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, তারপরে তেল বেশি হয়েছে, এইটা একটু কম হলে ভালো হইতো, আদার একটু বেশি হলে ভালো হইতো, এই বদনাম করতে করতে যাইতেছে। কি ফায়দা হলো ভাই? আপনি 7 দিন পরে আপনার পিতার জন্য, আপনার মাতার জন্য যে কুলখানি করলেন, কুলখানি তো বোঝেন, ওই 7 দিনের দিন খাওয়ায়, কি বলে ওটাকে আপনার দেশে কি বলে বলেন? 40 করে না? 40 করে, 7 দিনে করে, 3 দিনে করে, 10 দিনে করে। কি ফায়দা হলো? শুধু আপনার 2টা গরুই গেল, আর জেলাফি দোকানদারের কিছু মিষ্টির ব্যবসাও হলো, আর মশলার দোকানে কিছু ব্যবসা হলো, আর মুরগির দোকানদারের কিছু ব্যবসা হলো, কারণ মুরগিও হয় গরুও হয়, আর যারা এলাকার মানুষ খাইতে হলো তাদের পেট ভরলো। আপনার আমলনামায় কিছুই হইল না, কিছুই হইল না ভাই। এটাই হলো বাস্তব কথা, আপনারা মানেন আর না মানেন, এটাই হলো বাস্তব কথা। আপনি একটু হিসাবটা মিলিয়ে দেখেন তো। প্রিয় উপস্থিতি, এই গেল 6টি করণীয় বাস্তব জীবনে। এখন সমাজের আর কিছু বাস্তব উদাহরণ দিয়ে খুতবা শেষ করে দেবো ইনশাল্লাহ। তার ভিতরে একটা হলো যে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাওয়া, বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাওয়া। বাবা মা বুড়ো হয়ে গেছে, তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, অথচ সে চায় তার নাতি এবং নাতনিকে নিয়ে বুড়ো বয়সে একটু খেলাধুলা করা, আর ঘরের ভিতরে থাকবে, টুকটাক একটু কাজবাজ যদি করবে, না করলে সে তার নাতিকে নিয়ে খেলাধুলা করবে। কিন্তু তা না করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি। 2 নম্বর হলো সন্তান বাবা মাকে বলে, তুমি কিছুই বোঝো না, তুমি কিছুই জানো না, ধরো তুমি কোনো কথাই বোঝো না, চুপ থাকো তো, একটু বুড়ো হয়ে গেছো, খাও, কথা বলো না তো। আমরা এই সন্তানের ভিতরে কথা বলতে আসো না, আমরা বুঝি না, আমরা এত বড় লেখাপড়া করেছি, আমরা এত কিছু করি, আমরা দেশ চালাই, রাষ্ট্র চালাই, সমাজ চালাই, আমরা বুঝি না, তুমি এত কোনো কথা বলো, চুপ থাকো তো একটু। বাবা মাকে ধমক দেওয়া, ধমক না দেওয়া, ধমক দিয়ে কথা বলে সমাজের ভিতর দেখা যায়। 3 নাম্বার হলো অপমান করা এবং ধমক দেওয়া। তারপরে 4 নাম্বার হলো ফোনে ব্যস্ত থাকা, সবার সাথে ফোনে কথা বলতেছে, কিন্তু বাবা মায়ের সাথে মাসের পর মাস, বছরের পর বছর চলে যাচ্ছে, তার একটু খোঁজখবর নেয় না, তাকে একটু ফোন দেয় না। সন্তান আজকে যারা যুবক শ্রেণী, যারা ছোট যারা আছে, তারা ফোন নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার, টিকটক আর অন্যান্য গেমস নিয়ে ব্যস্ত। সন্তানের বলতেছে, বাবা যাও তো একটু এইটা অমুক বাড়িতে দিয়ে আসো, বাজার থেকে এটা কিনে নিয়ে আসো, পারবো না, এখন খেলতেছে, এখন গেমস খেলতেছে, এখন নাটক দেখতেছে, এখন কার্টুন দেখতেছে, ফোনে নিয়ে ব্যস্ত আছে, যার কারণে বাবা মার খেদমত করতে পারে না। এই ফোন একটি হলো বড় মাধ্যম। 5 নাম্বার হলো মৃত্যুর পরে কান্নাকাটি করা। বাবা মার জন্য মৃত্যুর পরে কিছুক্ষণ কান্নাকাটি করলো, তার পথে শেষ, আর জীবিত অবস্থায় বাবা মার খোঁজ নিয়ে নেই। এমন আছে না অনেক সন্তান, মৃত্যুর পরে একটু কাঁদতেছে, হ হ করে, মানুষকে একটু দেখাচ্ছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে না, কিন্তু জীবিত অবস্থায় তার খোঁজ খবরও নেয় নাই। বাস্তব কিছু উদাহরণ। 1 নম্বর উদাহরণ হলো ওয়াইজ আল কারনি, যাকে সমাজের মানুষ আমরা ওয়াজ কুরনি নামে চিনি, যাকে আমরা ওয়াজ কুরনি নামে চিনি।
যার প্রসিদ্ধ ঘটনা হলো মিথ্যা ঘটনা, প্রসিদ্ধ মিথ্যা ঘটনা হলো সে নবীর প্রেমে পাগল হয়ে দাঁত সবগুলো ভেঙে ফেলছে। শোনেন না এই ঘটনা? তার আসল নাম হলো ওয়াইজ আল কারনি। তিনি নবীর যুগের লোক। তার মায়ের কাছে বলছে, মা হলো বৃদ্ধা, মায়ের কাছে বলতেছে, মা আমি একটু নবীর খেদমতে যাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এই অবস্থায় ওয়াইজ আল কারনি বলতেছেন, মা আমি একটু নবীর খেদমতে যাই, আমি একটু নবীর দিদারে যাই। মা বলতেছেন, মা পারমিশন দেয় নাই, মা আদেশ দেয় নাই। বিখ্যাত একজন তাবি, যিনি সাহাবীদেরকে দেখেছেন কিন্তু রাসূলকে দেখে নাই। তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গিয়েছেন যে আমার একজন খুব মহব্বত করত এমন একটি লোক আছে, যিনি তাকে যদি তোমরা পাও তাহলে তার কাছে একটু দোয়া চেও। তার কিছু নমুনা দিয়ে গেছেন যে তার শরীরের ভিতরে চর্মরোগ হয়েছিল, আল্লাহ তাআলা তাকে শেফা দিয়েছে, তবে তার শরীরের ভিতরে ছোট্ট একটি দাগ রয়ে গেছে। তাকে যদি তোমরা কখনো পাও তাহলে তার কাছে একটু দোয়া নিও, কারণ সে আল্লাহর কসম করে যেই দোয়াই আল্লাহর কাছে করে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেয়। তিনি নবীকে দেখলে, নবীকে যদি কেউ দু চোখে দেখে তাহলে জাহান্নামের আগুন তার জন্য কি হারাম হয়ে যায়। কিন্তু মায়ের খেদমতের কারণে সেই রাসূলের দিদার পায় নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বৈশিষ্ট্যগুলো বলে দিয়ে গিয়েছে যে সে যদি আল্লাহর কসম করে দোয়া করে তাহলে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেয়। যেখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত লোক, সে তার কাছে দোয়া করতেছে, আমার কাছে একটু আল্লাহর কাছে একটু দোয়া করো আমার জন্য। অনেক হাজিদেরকে খুঁজেছে, কয়েক বছর খুঁজেছে যে সেই লোক কবে হজ করতে আয় আর কবে তাকে পাবো, এই চিহ্ন দেখে তাকে বের করে আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, তাদের জন্য দোয়া করেছেন। প্রিয় উপস্থিতি, আরেকজন হলো ইবনে সিরিন রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হলেন স্বপ্নের ব্যাখ্যাকারক। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে স্বপ্নের ব্যাখ্যা করত। তিনি হলেন তাবি, সাহাবীর পরবর্তী যুগের লোক। তিনি এত বড় একজন লোক হয়েও তার পিতামাতার সাথে কখনো উচ্চ স্বরে কথা বলে নাই। তিনি ছিলেন একজন মুফাসসির, তিনি ছিলেন একজন মুহাদ্দিস। তিনি হাদিসের ব্যাখ্যা জানতেন, তিনি কোরআনের ব্যাখ্যা জানতেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন। তিনি তার মায়ের সামনে, বাবার সামনে কখনোই উচ্চ স্বরে কথা বলে নাই, এত বড় ব্যক্তি হওয়ার পরেও। প্রিয় উপস্থিতি, এই ওয়াইজ আল কারনি তিনি সিফিনের যুদ্ধে মারা গেছেন। সিফিনের যুদ্ধ হয়েছে কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই কারণে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, সেটা নিয়ে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের নাম ছিল সিফিনের যুদ্ধ। সেই সিফিনের যুদ্ধে ওয়াইজ আল কারনি তিনি ইন্তেকাল করেছেন, তিনি শহীদ হয়ে গেছেন। এই হলো বাস্তব কিছু ঘটনা। আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করি এবং তাদের খেদমত করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেয়, তাদের খেদমত করার, প্রাণ ভরে খেদমত করার যেই অবস্থায় ডাকুক সেই অবস্থায় যেন আমরা তাদের সামনে উপস্থিত হতে পারি, তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি, সেটা হোক আর্থিক, সেটা হোক মানসিক। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।